এবারে আমরা দেখব এই সিএসসিইউতে কীভাবে আমরা রেজিস্টার করব। তো তার জন্য যে ইউআরএলটা বা ওয়েবসাইটটা আমরা ডাইরেক্ট ওপেন করতে পারি বা ইসি কাউন্সিলের সাইটের থ্রু দিয়েও যেতে পারি, আমি ডাইরেক্টটা দেখিয়ে দিচ্ছি। codred.ecouncil.org, codred.ecouncil.org। এই ওয়েবসাইটটাতে ইসি কাউন্সিলের যে কোডরেড পার্টটা, এখানে ইসি কাউন্সিল অনেক কোর্স, ছোট ছোট কোর্স দিয়ে রেখেছে, যেগুলো ফ্রিতে আপনারা পড়তে পারেন এবং নিজেদের নলেজ বাড়াতে পারেন এবং নিজেকে সাইবার সিকিউর করতে পারেন। যত নিজেরা আমরা সাইবার সিকিউর হতে পারবো, তত আমরা অন্যকেও সেই নলেজটা দিয়ে আরও জ্ঞান বাড়াতে পারবো সবার, এবং আলটিমেট আমরা এই সাইবার অ্যাটাকগুলোকে অনেক কমাতে পারবো। দেখা যায় এখানে ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট নাও, ক্লিক করলাম। যদিও এখানে শুধুমাত্র প্রথম ফার্স্ট নেমটা চাইছে, প্রথম পার্টটা, তো কারণ সার্টিফিকেট ওই প্রথম পার্টেই আসবে। তো আমি একবার চেষ্টা করি, আমি চাইছি আমার পুরো নামটা যেন আসুক, তাই আমি স্পেস না দিয়ে দুটো নামই দিয়ে দিলাম। আমার মেল আইডিটা দিলাম এবং পাশে একটা টিক পড়ে গেল, তার মানে সঙ্গে সঙ্গে এটা চেক হয়ে গেল যে এই ইমেল আইডিটা দিয়ে আগে কোনো অ্যাকাউন্ট বানানো নেই। যদি এই ইমেল আইডি দিয়ে আগে অ্যাকাউন্ট বানানো থাকতো, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে, তারপরে একই জিনিস। তো আমার যদি অ্যাকাউন্ট বানানো নেই, তাই আমি অ্যাকাউন্টটা বানাচ্ছি। বানিয়ে তারপর আমি আসবো, কান্ট্রিটা সিলেক্ট করে নিই, ইন্ডিয়া। একটা পাসওয়ার্ড চুজ করতে হবে, একটা আমি খুব সহজ পাসওয়ার্ড দিচ্ছি আপাতত, এবং কিছু লাইসেন্স এগ্রিমেন্ট থাকে, আমরা এটাকে টার্মস অ্যান্ড কন্ডিশনস আমরা পড়ে দেখে নিতে পারি যে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস দেওয়া রয়েছে, এবং এটা অবশ্যই সবার পড়া উচিত যে কি কি আমি এগ্রি করছি, আমি কিসে কিসে সম্মত হচ্ছি। এইগুলো না পড়ে কখনোই কিন্তু কোনো লাইসেন্সে এগ্রি করা উচিত নয়। কিন্তু আমাকে এখন এটা অ্যাকাউন্টটা করতে হবে, তাই পেজটা যতক্ষণ লোড হচ্ছে আমি এটা পড়ে নেবো, কারণ আমাকে অ্যাকাউন্টটা বানাতে হবে। তাই আমি আপাতত গেট স্টার্টেড করে নিচ্ছি, একটা টিক মার্ক দিলাম, আই এগ্রি, তবে গেট স্টার্টেড। পাসওয়ার্ড সেভ করতে চাইছে, আমরা কখনোই কোথাও কোনো পাসওয়ার্ড সেভ করব না, তাই আমি এটাকে নট নাও করে দিলাম। Personalize your learning experience with EC Council in just 4 simple steps। আমার অ্যাকাউন্ট যেটা বানিয়েছি সেটাকে আমার কিছু পার্সোনালাইজ করতে বলছে। স্টার্ট করলাম, উপরে 4টে স্টেপ দেখাচ্ছে, আমি এখন প্রথম স্টেপে রয়েছি। এইখানে বলছে সিলেক্ট আপ টু 4 অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ দ্যাট মোস্ট ইন্টারেস্ট ইউ, মানে এইখানে ম্যাক্সিমাম আমাকে 4টে অপশন সিলেক্ট করতে হবে যেগুলো আমার খুব ইন্টারেস্ট। তো আমি আসছি প্রথমে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেন টেস্টিং, সাইবার সিকিউরিটি। এইগুলো প্রত্যেকে দেবেন নিজের পছন্দ মতো, আমি এখানে আসছি আমার পছন্দ মতো, আমাকে 4টে সিলেক্ট করতে হবে। গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স এবং ডেভসেকঅপস। বলে দিই এখানে আমি কিগুলো সিলেক্ট করলাম, বা সবকটাই বলে দিই। ডেটা সায়েন্স, এখন তো সমস্ত কিছু দিয়ে ডেটা, এবং ডেটা সায়েন্স এখন প্রচণ্ড রকম একটা বড় শিক্ষার একটা স্ট্রিম হয়ে দাঁড়িয়েছে। তো সেখানে আমরা বিভিন্ন জায়গায় যে আমরা বিভিন্ন রকম ইনপুট দিই, সেই ইনপুটগুলোকে নিয়ে কীভাবে অ্যানালিসিস করা যায়, কত ফাস্ট তার এগেন্সে ডেটা কালেক্ট করা যায়, একটা সামারি রিপোর্ট তৈরি করা, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের উপর। ক্লাউড সিকিউরিটি হচ্ছে আমরা অনলাইনে যা কাজ করি সবই আমরা কোথাও না কোথাও ভার্চুয়ালি স্টোর হয়ে রয়েছে, সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে বলা হয় ক্লাউড। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টের সঙ্গে ক্লাউডে আর একটু ডিফারেন্স রয়েছে, যেখানে ক্লাউডে আমরা ভার্চুয়ালি যদি কোনো
হার্ডওয়্যার তৈরি করতে পারি, যেখানে আমার পছন্দ মতো অপারেটিং সিস্টেম লোড করব বা সফটওয়্যার লোড করবো, তখন আমরা সেটাকে ক্লাউড বলি, এবং যেটা প্রচণ্ড রকম ফ্লেক্সিবল, আমরা যখন দরকার সেগুলোকে কমানো বাড়ানো তার ফেসিলিটি করতে পারি। ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি কন্ট্রোল, যে ইন্ডাস্ট্রিতে কী কী সিকিউরিটি তো এখন চলছে তাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো সেই পার্টটা। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেন টেস্টিং, যে কোনো অলমোস্ট যে কোনো সাইবার সিকিউরিটিকে আমরা যদি তার একটা গ্রেডেশন চেক করতে চাই, তো সেখানে আমরা কী কী প্রসেস আমরা অবলম্বন করব। সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড অপারেশন, একটা ওভারঅল সিকিউরিটি আর্কিটেকচার সাইবার সিকিউরিটি বলতে কী বোঝায় এবং তাতে কীভাবে অপারেট করা উচিত সেই পার্টটা। সাইবার সিকিউরিটি খুবই ইন জেনারেল একটা পার্ট, এটা কিছু বলার অপেক্ষা রাখে না। গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স, এখানে হচ্ছে আমরা বিভিন্ন রিস্ক আর কমপ্লায়েন্স কী কী রুলস আছে কী কী সেটা কি সেগুলোকে আমরা দেখব। ডেভসেকঅপস, এটা হচ্ছে ডেভেলপমেন্ট সিকিউরিটি অ্যান্ড অপারেশনস, কারণ এখন টেকনোলজি এতটাই এগিয়ে গেছে যে আমাদের স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল অপারেশন অনেক কমে গেছে। তো সফটওয়্যার ডেভেলপার যখন প্রোডাকশন কোনো প্রোডাক্ট তৈরি করবে, সেটা টেস্টিং পার্টে পুরোটি অটোমেশন হয়ে গেছে, যেগুলো আমরা অ্যান্সিবল বা পরে যদি কোনো ভিডিও সম্ভব হয় আমরা তাহলে দেখাবো সেই পার্টটা। এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো আমি আপাতত এই চারটে সিলেক্ট করেছি করে নেক্সট। আমি স্টেপ 1 কমপ্লিট, এখন আছি স্টেপ 2-তে। হোয়াট ইজ দ্য লেভেল অফ এক্সপিরিয়েন্স অ্যাট দ্য প্রিভিয়াসলি সিলেক্টেড ক্যাটাগরিজ। তো যে ফিল্ডগুলো আপনারা আগেরটাতে সিলেক্ট করেছেন সেগুলোকে আপনারা আগে একটু নলেজ রয়েছে, তাহলে ও আপনাকে তার পরের স্টেপের ইনফরমেশন প্রোভাইড করবে, না হলে আপনারা বিগিনার অলওয়েজ দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি বিগিনার্স। নেক্সট। স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3, হোয়াট ইজ দ্য নেক্সট কেরিয়ার গোল ইউ ওয়ান্ট টু অ্যাচিভ উইথ ইসি কাউন্সিল। ইসি কাউন্সিলের সঙ্গে আমরা কেরিয়ারে কি টার্গেটে যেতে চাই, মেকিং এ কেরিয়ার শিফট ইনটু দ্য টেক ফিল্ড, আমরা টেক ফিল্ডে আমরা যেতে চাই। টিচিং অনলাইন অ্যান্ড অফলাইন, আমরা অনলাইন বা অফলাইনে পড়াশোনা করতে চাই এবং পড়াতে চাই। ফ্রিল্যান্সিং ইউর স্কিলস টু সাপ্লিমেন্ট ইউর ইনকাম, আমরা নিজেরা যা কাজ করছি আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে, তার সঙ্গে আমরা যদি কোনো অতিরিক্ত আয়ের কোনো সম্ভাবনা জোগাড় করতে পারি, আমরা যদি সেটাকে বাড়াতে পারি, তো সেইটা আমরা সাইবার সিকিউরিটি কীভাবে ইউজ করতে পারি, সেখানে ইসি কাউন্সিল আমাকে কতটা হেল্প করতে পারে। তো আমি আপাতত আসছি মেকিং এ কেরিয়ার শিফট ইন টেক ফিল্ডে। আপনারা অন্যগুলো সিলেক্ট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। নেক্সট। মাত্র 3টে স্টেপ কমপ্লিট, এসছি 4th স্টেপে। সিলেক্ট সাম অফ দ্য স্কিলস ইউ ওয়ান্ট টু লার্ন নেক্সট টু ইসি কাউন্সিল। তো এই যে কোর্সটা আমরা করবো এখন সিএসসিইউ, তারপরে আমরা আর কোন কোন কোর্সগুলো ইসি কাউন্সিল থেকে করতে চাই। এখানে অনেকগুলো কোর্স রয়েছে, গুগল অ্যাপ স্ক্রিপ্ট রয়েছে, আইসিএ, সিআইএ, আইআরএম, জিডিপিআর, এগুলো নিয়ে প্রত্যেকে একটু ছোটো ছোটো করে যদি আপনারা ইন্টারনেটে সার্চ করেন, যে কোনো সার্চ ইঞ্জিনে আপনারা সেগুলো পেয়ে যাবেন কোনটার কি মানে রয়েছে। তো আমি আপাতত ছোটোখাটো একটা দুটো নিয়ে নিই। সে আমি নিলাম রাসবিয়ান ওয়েস জব ইন্টারভিউ, আমি শুধু এই দুটো নিলাম, ফিনিশ করলাম। তাহলে আমার নাম চলে এসেছে, থ্যাংক ইউ, উই আর নাও রেডি টু রেকমেন্ড কোর্সেস ফর ইউর বেসড অন ইউর কেরিয়ার অ্যান্ড গোলস অ্যান্ড ইন্টারেস্ট ইউ, উইল অলওয়েজ ফাইন্ড ইউর রেকমেন্ড কোর্স ইন ইউর ড্যাশবোর্ড। এবারে আসছে গো টু ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড মানে এইবারে যে পেজটা আমার কাছে আসছে, এই পেজেতে আমরা আমাদের সমস্ত কিছু মেনটেন করতে পারবো। এইখানে আমরা আমাদের নিজেদেরকে কীভাবে আমরা টার্গেট সেট করবো, যে আমরা কীভাবে পড়বো, কতটা পড়াশোনা করবো, সেইটা এখানে একটা সেট উইকলি গোলস রয়েছে, সেটা আপনারা নিজেদের মতো সেট করতে পারেন। তো আমার এখানে বাই ডিফল্ট রয়েছে লার্ন 3 days a week, আমি সেটাকে সেটের মাই উইকলি গোল করে রাখলাম। এইবারে আমি যেরকম সিলেক্ট করেছিলাম তারপর বেস করে কিছু টপিকস আমাকে দিচ্ছে। তো সেখানে সিইএইচ, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, যে নামটা সবথেকে বেশি পপুলার করেছে ইসি কাউন্সিল, এবং তার সুন্দর কোর্স রয়েছে, 23টা মডিউলস রয়েছে, 19টা ল্যাব এক্সারসাইজ রয়েছে। শর্ট কোর্সের মধ্যে ডেভঅপস রয়েছে, ডেটা ভিজুয়ালাইজেশন রয়েছে, আরও অনেকগুলো কোর্স রয়েছে, যেগুলো আমরা এর পরে আস্তে আস্তে দেখতে পাবো। যদি আমরা চাই আমরা সেগুলোকে অ্যাডও করতে পারবো। এবং যেহেতু আমি সিলেক্ট করেছেন ডেভসেকঅপস, তাই ডেভসেকঅপসের কোর্সগুলোকে আমাকে হাইলাইট করেছে। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। তো ততক্ষণ দেখিনি আমার কাছে কোনো ইমেল কিছু এসছে কি না। একটা ইমেল অলরেডি চলে এসছে, যেখানে ইসি কাউন্সিল লার্নিং থেকে বলছে ওয়েলকাম টু ইসি কাউন্সিল লার্নিং। দেখে নি কি ইমেল এসছে। বেশিরভাগ সময় কি হয়, আমরা যখন অ্যাকাউন্ট বানাই, আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করার জন্য একটা ভ্যালিড ইমেল আইডি লাগে, যে ভ্যালিড ইমেল আইডিটাতে একটা আমাদের কোনো লিঙ্ক পাঠায়, যে লিঙ্কের থ্রু দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে, যে আমরা সত্যি আমরা মানুষ, আমরা কোনো অটোমেটিক কোনো প্রোগ্রাম এরকম ভর্তি অ্যাকাউন্ট বানাচ্ছে না, সেইটার জন্য বেশিরভাগই আসে। তো একবার দেখে নিই কী কী আমাকে মেল পাঠিয়েছে।
ওয়েলকাম ইসি কাউন্সিল লার্নিং। ওকে, গেট স্টার্টেড নাও, ফাইন। তো এবার আবার আমি চলে আসি আমার পেজটাতে। এই যে পেজটা, তখন আমি যেটা বলছিলাম লাইসেন্স এগ্রিমেন্ট, এই লাইসেন্স এগ্রিমেন্টটা আমরা প্রচণ্ড রকম স্কিপ করে যাই, যেটা কোনো জায়গায় কখনোই করবেন না। একটু হাতে সময় নিন, দরকার হলে তখন আপনি তাড়াহুড়োর মধ্যে করবেন না, কারণ তাড়াহুড়োর মধ্যেই সব থেকে বেশি ভুলটা হয়। এখানে প্রত্যেকটা জিনিস একটু ডিটেলস পড়ে নিতে হবে যে কি কি লাইসেন্স পলিসি আমার থেকে নিচ্ছে, আমি এইগুলো এগ্রি করেছি বলে আমার সঙ্গে ইসি কাউন্সিলের অ্যাকাউন্টটা ওকে হয়েছে। এইবারে আপনাদের কাছে একটা করে কোড দেওয়া রয়েছে। কোড মানে কম্বিনেশন অফ অ্যালফাবেটস অ্যান্ড ক্যারেক্টার্স, যে কোডটাকে আমরা বলি প্রোমো কোড। যে প্রোমো কোডটা দিলে আপনি সিএসসিউ কোর্সটাকে আপনার এই ড্যাশবোর্ডেতে দেখতে পাবেন। তার জন্য এই ডান দিকের উপরে আপনার যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের নামটা প্রথম দুটো ক্যারেক্টার দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করতে একটা ড্রপ ডাউন মেনু এলো, যেখানে প্রোফাইল, মাই নোটস, ফেভার রিলেশনস, গট এ ভাউচার, সাপোর্ট, লগ আউট। লগ আউটটাকে তো অবশ্যই বুঝতেই পারছেন, লগ আউটে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট থেকে আমি বেরিয়ে যাব। এইখানে যেটা গট আ ভাউচার রয়েছে, সেই গট আ ভাউচারটাকে আমরা ক্লিক করছি। এই গট আ ভাউচারে ক্লিক করলে আপনার স্ক্রিনে একটা পপ আপ চলে আসবে, যে পপ আপে আপনার ভাউচার কোডটা আপনাকে টাইপ করতে হবে। আমি সাজেশন দেবো, এইখানে টাইপ না করে আপনাদের যে ভাউচার কোডটা আপনাকে দেওয়া হয়েছে, যদি সম্ভব হয় সেটাকে আপনি কপি পেস্ট করুন। আপনার যদি ইমেলে দেওয়া থাকে তাহলে সেখান থেকে সিলেক্ট করে কপি পেস্ট করুন। কারণ অনেক সময় কি হয়, ও আর জিরো এই সংখ্যাগুলো বা অক্ষরগুলো বোঝা যায় না। স্মল এল বা ওয়ান এইগুলো বোঝা যায় না বিভিন্ন রকম ফন্টের জন্য। তো যদি আপনাদের কাছে বাই পেপার যদি ভাউচার কোডটা পাঠানো থাকে, তো তখন সেটাকে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনি যে মোমেন্ট এখানে সিলেক্ট করার যখন আপনার টাইপিংটা হয়ে গেল, আমি কিন্তু স্যাম্পল কোড দিই, এটা আপার কেস করে নিই, এরকম কিছু স্যাম্পল কোড থাকবে। করার পর আমি এটা কিন্তু স্যাম্পল কোড দিয়েছি, কারণ এটা ভিডিও, এই ভিডিওটা অনেকের কাছে যাবে, তাই আমি এখানে এরকম কোনো কোড দেবো না যাতে কিনা সেই কোডটা অন্য কেউ মিসইউজ করতে পারে। তো আমি এখানে সেই কোডটা দেওয়ার পর রিডিম ভাউচার ক্লিক করতে হবে, কিন্তু মনে রাখতে হবে এটা যেহেতু আমি স্যাম্পল কোড দিয়েছি, এটার কোনো মানে নেই, তাই এখানে কিন্তু আমাকে এরর দিয়ে দেবে। তবু একবার ক্লিক করি, ইনভ্যালিড আর এক্সপায়ার্ড ভাউচার। আপনাদের কাছে যে কোডটা দেওয়া হয়েছে সেই কোডটাকে যদি ঠিকঠাক টাইপ করেন বা কপি পেস্ট করে থাকেন, খেয়াল রাখবেন এর প্রথমে বা শেষে যেন কোথাও স্পেস না থাকে। তারপর আপনি রিডিম ভাউচারে ক্লিক করবেন, আপনার কোর্স অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং যদি তা সত্ত্বেও ইনভ্যালিড এক্সপার্ট ভাউচার দেখেন, তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করুন, যেখান থেকে আপনারা কোডটা পেয়েছেন সেইখানে আসুন, তো ওনাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে সেই কোডটা আমাদের কাছে যখন আসবে, আমরা সেইভাবে আপনাদের কাছে পৌঁছে যাব এবং নতুন কোড দিয়ে আপনারা যেখান থেকে পেয়েছেন সেখান থেকেই পাবেন আবার নতুন কোড। এবং যদি কোডেতে সত্যি কোনো এরর থেকে থাকে, আমরা সেগুলোকে কারেকশন করে নেব। তো আমি আপাতত এটা ক্লোজ করছি। ক্লোজ করার পর আমার এইটা তো একটা স্যাম্পল অ্যাকাউন্ট, আমি এখন লগ ইন করবো আমার যে কোডটা আমি ইউজ করি সেই কোডটা দিয়ে। দেখা যাক।